আমার নতুন স্বামীর কী নাম সেটাও জানি না, শুধুমাত্র ঘুম থেকে উঠে বিছানা থেকে নামার সময় তার চেহারাটা দেখেছি। জরুলের সাথে তার চেহারার কোনো মিল নেই। আমি আমার রুমে গেলাম। কাজের মেয়েরা আমার রুমটা পরিষ্কার করে রেখেছে। আমি রুমে গিয়ে দেখি উনি কি যেন লিখছে। আমি কিছু বলিনি, আমার শাড়ি নিয়ে আমি বাথরুমে চলে যাই। জরুলদের বাড়িতে 3টা বছরের একদিনেও আমি কোনো দিন শাড়ি পরিনি, কারণ আমার শাশুড়ি চাইতো না আমি শাড়ি পরি, আর উনি পরলে কেমন করে কথা বলতো, এজন্য আমি শাড়ি পরতাম না। অথচ পেঁয়াজুর শালিকে জরুলের বউ করে আনার পর থেকে তাকে শাড়ি পরতে বলতো। আমার শাশুড়ি সেই মেয়েটিকে বলেছে শাড়ি পরার কথা। আমি এসব দেখতাম। আমি জরুলদের বাড়িতে যাওয়ার পর আমার শাশুড়ি একদিন আমাকে বলে, তুমি মেহমান এসেছো, মেহমানের মতো থাকো। আমি চুপ ছিলাম, কোনো উত্তর দেইনি। জরুলের নতুন বউ একদিন কথার ছলে আমাকে উদ্দেশ্য করে বলে, আমি এখানে হাঁটি হাঁটি আসি নাই, 5 জন মাতিয়ে এসেছি। আমার মা বাবা আমাকে প্রেম করে পালিয়ে আসা শিখায়নি। আমি আর উত্তরে বলি নাই, অন্যের ঘর নষ্ট করাটা শিখিয়েছে। চুপ ছিলাম, কারণ ঝগড়া করাটা আমার সাথে যায় না। আমি 3 বছরে যতটা কথা বলি নাই ততটাই মেয়েটা বলেছে, এবং জরুলের মায়ের সাথে তর্কে পর্যন্ত গিয়েছে। সেই ঘর থেকে একটা জিনিসও আমি আনি নাই। সব কিছু না হয় স্মৃতি হয়ে থাক। ওই বাড়িতে হাসি নামের একটা বউ ছিল, তা না হয় আমার সাজানো গোছানো জিনিসগুলোতে প্রমাণ থাকবে। জরুল যেন আমার জিনিসপত্রগুলো দেখে আর প্রতিদিন আমার কথা মনে করে। সত্যি বলতে জরুলকে ভালোবাসি, আজীবন বাসবো, কিন্তু তার সাথে সংসার আমি আর করতে চাই না, কারণ পরিস্থিতি আর সংসার করার মতো নেই। জরুলকে ছাড়া বাঁচাটা অনেক কষ্টকর আমার জন্য। মা খেতে ডাকছে আমাকে। এসব চিন্তা বাদ দিয়ে দুপুরে খেতে বসলাম। মা বাবা আর তিনি সহ সবাই একসাথে খেতে বসলাম। খাওয়ার মধ্যেও জরুলের কথা মনে পড়ে গেল। এমন দিন সত্যিই আমি চাইনি। বৃদ্ধ হতে চেয়েছি জরুলের সাথে। আমি রুমে এসে বসে রইলাম। তিনি এসেছেন আর আমাকে বলছেন, তোমার কি মন খারাপ? আমি তার মুখের দিকে তাকিয়ে আছি। আমি তো চাইনি জরুল ব্যতীত অন্য কোনো পুরুষকে স্বামী হিসেবে নিতে। আমি তো চাইনি অন্য কোনো স্বামীর সাথে একটা রুমে আবদ্ধ হতে। আল্লাহ বিচার করবেন যারা আমার ভালোবাসা থেকে আমাকে দূরে ঠেলে দিয়েছেন। আমি তার মুখের দিকে তাকিয়ে অনেক কান্না শুরু করে দিলাম। আমার কান্না থামছে না। তিনি আমার মাথা হাত বুলিয়ে দিলেন, চোখের পানি মুছিয়ে দিলেন। আমার মধ্যে যেন দুনিয়াটা ভেঙে পড়েছে এমন মনে হচ্ছে। আমি জরুল ছাড়া কিছুই চিন্তা করতে পারছি না। জরুল ছাড়া অন্য পুরুষ আমার চোখের পানি মুছতেছে। সত্যি ভাগ্য আমার ভীষণ খারাপ। আমি কান্না কণ্ঠে তাকে বললাম, আমাকে একটু সময় দিবেন? আমি একটু সময় চাই, কিছুদিন সময় চাই। তিনি বললেন, হ্যাঁ দেব, নাও কিছুদিন সময়। তিনি রুম থেকে বেরিয়ে গেলেন। বিকেলে আমার বাবা মা ভাই আর কাজিনরা এসেছে। আমি মাকে জড়িয়ে ধরে বললাম, মা চিঠিটা কি পাঠিয়েছ? মা বলেছেন ঢাকা থেকে নয়, চিটাগং গেলে পাঠাবো। আমি পাঠাবো, তুই চিন্তা করিস না। আমার মা বাবা আমাকে নায়র বা ফিরাফিরি নেওয়ার কথা বললে আমার শাশুড়ি মানা করেন, বলে বউ কোথাও দিব না, এখানে থাকুক, পরে বেড়াতে যাবে। আমার মা চলে যাওয়ার সময় আমাকে বোঝালো বাবা ভাই সবাই, আর বলল, ভাগ্য করে এমন ঘর পেয়েছিস, তাদের নিয়ে সুখে থাক। তারপর সবাই চলে যায় আর আমি একা। রাতের বেলা আমার তিনি এসে আমাকে কপালে চুমু দিয়ে বলেন, তোমার মন কেমন আছে এখন? আমি বললাম, ভালো। এটা বলে অন্যদিকে ফিরে শুয়ে আছি। তিনি রুমের বাতি নিভিয়ে আমাকে বললেন, গল্প করতে চাই তোমার সাথে। আমি বললাম, ঘুমাবো। আমার তো এখন ঘুম আসছে না। আমি চুপ হয়ে রইলাম, আর কিছুই বলছি না। সে আমাকে জড়িয়ে ধরে তার বুকের মধ্যে নেয়। আমি তখনও কিছু বলছি না, চুপ হয়ে রইলাম। সে বলল, এখন ঘুমাও। বিয়ে করেছি কিসের জন্য? বউকে বুকে নিয়ে ঘুমানোর জন্য। সে ঘুমিয়ে গিয়েছে, কিন্তু সে রাতে আমার ঘুম হলো না। উঠে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে কান্না করে বলতে লাগলাম, হে আমার রব, আমাকে তুমি জরুলের শোক কাটিয়ে দাও। আমার সাথে যা হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি দয়া করো আমার উপর। আমি আর নিতে পারছি না জরুলের কষ্ট। ফজরের নামাজের পর একটু ঘুম আসলো। এক ঘুমে উঠলাম বিকাল 3টা বাজে। কেউ আমাকে একটু ডাকেও নি। ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে রুমের বাহিরে গেলে মা আমাকে বলে, ঘুমালে হবে শুধু, ভাত তো খেতে হবে। তিনি আমাকে ভাত দেন। ভাত খেয়ে আমি তার রুমে গিয়ে বসি। তিনি নিজে থেকেই বলতে লাগলেন তার ছেলে বাহিরে গেছে। আমি কিছু বললাম না, চুপ করে রইলাম। তার পেশাটা কি সেটাও জানি না। কথার ছলে মা আমাকে বলল, তার ছেলে পশু ডাক্তার এবং আমার শ্বশুরও পশু ডাক্তার। আমার জামাইয়ের নাম মানিক। সময় তো সময় নিয়মেই যায়। আমার বিয়ের 1 মাস পর একটা চিঠি আসে, যেটা আমার খালাতো বোন নুহি পাঠায়। চিঠিতে নুহি লিখে, প্রিয় হাসি আপু, কেমন আছো? শ্বশুরবাড়ির লোকেরা কেমন আছে? দুলাভাই কেমন ভালোবাসে তোমায়? আল্লাহ কি তোমার সুখ দিয়েছেন? জরুল অনেক পাগলামি করে, তোমার রুমে একা ঘুমায়। তার মায়ের সাথেও তেমন কথা বলে না। ইচ্ছে হলে খায়, ইচ্ছে না হলে খাবার খায় না। নেশা করে অনেক, কারোর সাথে তেমন একটা মিশে না। ঘুমিয়ে থাকে বেশি। পেঁয়াজুর সাথে ঝগড়া হয়েছে। পেঁয়াজু বলছে জরুল থেকে দাবিদ নিবে হাসরের দিন, কারণ তার শালিকে বইয়ের মর্যাদা দিচ্ছে না, এক ঘরে ঘুমাচ্ছে না। আর জরুল পেঁয়াজুকে বলছে, তোদের থেকে দাবিদ নিব হাসরের দিন। জরুল অনেক শুকিয়ে গেছে, কান্না করে অনেক। ঘরে আগের মতো তেমন একটা বাজার করা হয় না। ঘরে এখন আর তেমন ফল ফলাদি এটা সেটা থাকে না। আগে তো তুমি আনতে, এজন্য। এখন আর কেউ আনে না এসব। জরুলের মা আছে, তার বউকে নিয়ে ভালো। বউটা জরুলের মায়ের সাথে ঘুমায়, রান্না বান্না করে আর খাবার খায়।
সে ঘরের সবাই তোমাকে অনেক মিস করে, তোমার শূন্যতা সবাইকে কাঁদায়। জরুলের দুনিয়া তুমি, জরুল তোমায় ছাড়া ভালো নেই, সেটা তার কর্মের মধ্যে বোঝা যাচ্ছে। আপু, নিজের যত্ন নিয়েও সবাইকে নিয়ে ভালো থাকো। ইতি নুহিমণি। চিঠি পাওয়ার পর আমার বেকুল মন আরও বেকুল হয়ে ওঠে। জরুলকে একটি বার দেখতে মন চায়। আমি আর নিজেকে এখানে ধরে রাখতে পারছি না। এইদিকে শাশুড়ি ডাকছে, ঘরে মেহমান এসেছে নাস্তা দেওয়ার জন্য। এই ঘরে এখন আমার ইচ্ছে ছাড়া কোনো রান্নাবান্না হয় না। আমি যা রান্না করি সবাই তাই খায়। আমাকে সাহায্য করার জন্য 2টা কাজের মানুষ আছে। সকালবেলা আমি যতক্ষণ রুম থেকে বের না হই ততক্ষণ পর্যন্ত কোনো রান্নার আয়োজন করে না। আমার শ্বশুর শাশুড়িকে যেমন রান্না করে দেই না কেন তেমনি খায়, কোনো অভিযোগ করে না। বিয়ের 1 মাস পার হলেও মানিকের সাথে আমার কোনো শারীরিক সম্পর্ক হয়নি। আজকে কোনো কাজে মন বসছে না, শুধুমাত্র জরুলের কথা মনে আসছে। ইচ্ছে হচ্ছে শুধু তার কাছে যাই। আর মনে মনে ভাবছি, জরুল কি জানে আমার বিয়ে হয়েছে? রাতে ডিউটি শেষ করে মানিক বাসায় আসে। আজকে তাকে অন্যরকম লাগছে। মানিক বাসায় এসে গোসল করতে চলে যায় এবং রাতে সবাই মিলে একসাথে খাবার খেতে বসি। তখন আমার শ্বশুর বলে, মারে বয়স হয়েছে, এবার একটা বাচ্চার জন্য চেষ্টা করো। আল্লাহ যদি দান করে আলহামদুলিল্লাহ, আর যদি দান না করে তাহলে আল্লাহর কাছে যাও। আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই। রাতের খাবার খেয়ে সব গুছিয়ে রুমে আসি। রুমে এসেই আমি ঘুমিয়ে যাই। আজকাল ঘুমটা বেশি আসে, আগে তো ঘুম আসতো না। জরুল ঘরে থাকলে তার সাথে কথা বলতাম, না হলে তার অপেক্ষায় থাকতাম কখন ঘরে আসবে। মাঝরাতে কারো স্পর্শে আমার ঘুম ভাঙে। মানিক আমাকে বলে, হাসি, আমার আজ তোমাকে খুব কাছে পেতে ইচ্ছে হচ্ছে, দয়া করে আমাকে আর দূরে রেখো না, আমি তোমাকে খুব কাছে পেতে চাইছি আজ। আমি তাকে বাধা দিলাম না, চুপ করে রইলাম। কিন্তু বিন্দু মাত্র অনুভূতি নাই, শুধু মনে হচ্ছে জরুল ছিল জীবনের প্রথম পুরুষ। আজ কেন আমি এ পরিস্থিতিতে? আমি ভাবতেই পারিনি আমার শরীরের অধিকার জরুল ছাড়া অন্য কারো হবে। সে রাত ছিল আমার জীবনের ভয়ঙ্কর রাতগুলোর মধ্যে একটা। নিজের কবুল বলা স্বামীর কাছে থাকাটাও ভালো লাগছে না, কারণ প্রথম ভালোবাসা মানুষের জীবনে স্মৃতি ধরা ভালোবাসা।